আসসালামু আলাইকুম। দেশপ্রিয়র পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে কালাম ফয়েজী ভাইয়ের সাথে কিছু কথা বলবো। ওনার একটি লেখা বই আজকে প্রকাশিত হলো। আসসালামু আলাইকুম। হাতে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম কালাম ফয়েজী, আমি নেতা ও কবি বইয়ের লেখক। তো আজকে আমার এই বইটির মোড়ক উন্মোচন এবং প্রকাশনা উৎসব হলো। প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন আলাল, এবং আমার বন্ধু বান্ধবরা সবাই এসেছেন। আমাদের বন্ধু সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন সভাপতিত্ব করেছেন, এবং আমাদের বন্ধু জহিরুল ইসলাম কলিম তিনি এটার উপস্থাপন করেছেন, এবং আমার বন্ধুরা সবাই উপস্থিত ছিল। এর মধ্যে রমিজউদ্দিন রুমি, মিজান ভাই, হারুন ভাই, আমার ছোটকালের বন্ধু মাকসুদুর রহমান সিরাজ, তারপরে আমাদের রিনা আপা, তারপরে হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব নূর আহমেদ সহ আমাদের সবাই আমরা উপস্থিত তো ছিলেন। সবাই, বিশেষ করে আমার বন্ধুরা সবাই উপস্থিত ছিল। এটা আমার কাছে বেশি আনন্দদায়ক। আর সবার উপস্থিতির জন্য আসলে আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে, যে আজকের এই আনন্দ ঘন দিনে সবাই এসেছেন, সবাই একটু আলোচনায় অংশগ্রহণ করেছেন, তাদের মনোভাব ব্যক্ত করেছেন, এবং সেখানে একটু সামান্য মিষ্টান্নের আয়োজন ছিল, সেটা সবাই মিলে উপভোগ করেছেন। অত্যন্ত আনন্দঘন পরিবেশে সবাই উপস্থিত ছিলেন, এবং মিডিয়ার ভাই বোনেরা, অনেকগুলো মিডিয়া উপস্থিত ছিল, প্রায় শতেকের কাছাকাছি। তো এই সকলের কাছে আমার কৃতজ্ঞতা। আর নেতা ও কবি বই সম্পর্কে এইটুকু বলা যায় যে এটা নেতা একটা প্রবন্ধ আর কবি একটা প্রবন্ধ, এরকম মোট 38টা প্রবন্ধ নিয়ে মোট বইটা বের হয়েছে। সেখানে এই কবি, লেখা, তারপর হচ্ছে লেখক, হাত, তারপরে চোখ, তারপরে এরকম প্রেম, ভালোবাসা, বিয়ে, রাজনীতি, এরকম বিষয়গুলো সেখানে আছে, এক শব্দের শিরোনাম। এবং এই লেখাটা, এই বইগুলো অনেক দিন আগ থেকেই আমি এরকম সাহিত্য চর্চা করছি, এবং শ্রেষ্ঠ বাঙালি যেমন 101 জন বাঙালিকে নিয়ে লেখা একটা ভিন্নধর্মী গ্রন্থ, গবেষণামূলক গ্রন্থ। এই নেতা ও কবির লেখাগুলো অনেকটা গবেষণাধর্মী। আমি হয়তো ওইভাবে রেফারেন্স দেই নাই, যদি কোনো পাঠক রেফারেন্স খোঁজেন তাহলে রেফারেন্স দেয়া যাবে। বাট লেখাগুলো আমি লিখে গেছি একেবারে সরল গদ্যে, এবং সেই সরল গদ্য পড়ে 2006 সালে তার একটা ভূমিকা লিখে দিয়েছিলেন আনিসুজ্জামান স্যার। এই বইটি আসলে এই 2006 সালে যখন প্রকাশিত হয় তখন একটি প্রকাশন উৎসব হয়েছিল। এবার এটার 4th এডিশন, 4র্থ সংস্করণ, এবং এটার এই রিপ্রিন্ট হয়েছে অনেকবার। তো এইবারে যে সংস্করণ, এটা একটা মোটামুটি ফাইনাল সংস্করণ। এরপরে আশা করি যে পাঠকের ভালো লাগবে এই লেখাটা পড়লেন। আসলে অনুপ্রেরণা দেওয়ার জন্য পরিবারের সদস্যরাই মূলত মুখ্য ভূমিকা পালন করে। সেকেন্ডলি, আমার এই লেখালেখির পিছনে আমার কাজ করেছে আমার বন্ধুরা। বিশেষ করে এই নেতা ও কবি লেখার যখন আলোর মুখ দেখতে শুরু করে, সেই ক্ষেত্রে আমাদের বন্ধু সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন তিনি বললেন যে আমার প্রথম দিকের বইগুলো গল্প উপন্যাস জাতীয় বই, এটি প্রথম প্রবন্ধের বই। এই লেখাটি প্রকাশিত হওয়ার পরে আমাদের বন্ধু মোজাম্মেল হোসেন শাহীন, আবু হায়দার, কলিম ভাই, এরা সবাই বলছিল যে এটা একটা ব্যতিক্রমী লেখা, এবং এই লেখা টিকে থাকবে। এবং তাদের এই মনোভাব, তারা মানে অনেক পরিচালিত মানুষ এবং উচ্চমার্গীয় মানুষ, পণ্ডিত মানুষ, এবং তারা বিদগ্ধ মানুষ। তাদের মুখ থেকে এই কথা শুনে আমি অভিভূত হয়েছি যে আমার একটা লেখা সময় উত্তীর্ণ হয়ে যাবে, এই কথাটা আমার বন্ধুরা বলেছে। এটা আমার কাছে এটা আমাকে খুব আলোড়িত করেছে। এবং আজকের বইটি প্রকাশ করতে পেরে আপনার মানে অনুভূতি একটু ব্যক্ত করেন, যে আজকে যে জাঁকজমকপূর্ণভাবে যে বইটি মোড়ক উন্মোচন হলো, আপনার অনুভূতি কি আছে? আমার অনুভূতি খুব আনন্দের, যেহেতু আমার বন্ধুরা সবাই আমার এই অনুষ্ঠানে এসেছে, আমার বন্ধুরা সবাই আমার চারপাশে ছিল। মেহমান যারা এসেছেন তারা তো এসেছেন, কিন্তু বন্ধুরা সবাই আমার পাশে ছিল, এবং অনাগত দিনে তারা আমার পাশে থাকবে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে তাদের আমি একজন ব্যতিক্রমী বন্ধু। মানে তারা রাজনীতিবিদ, তারা ব্যবসায়ী, তারা সংগঠক,
তার পাশাপাশি আমার একটা গুণ, সেটা হচ্ছে আমি লেখালেখি করি, সাহিত্য চর্চা করি, এই গুণটাকে তারা প্রাধান্য দেয় এক সময়, এবং সবসময় তারা আমাকে এগিয়ে রাখতে সাহায্য করে। মানে তাদের মনে হয় আমি যদি এগিয়ে থাকি তাহলে তারা যেন মহা আনন্দ পায়। এই আনন্দ আমাকে অভিভূত করে, এবং আজকের প্রোগ্রামেও তারা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিল এবং সবাই তাদের মতামত ব্যক্ত করেছেন। এটাও আমাকে বিশাল আনন্দ দান করেছে। আশা করি অনাগত দিনে যদি আমার কোনো ভুলও হয় তবুও তারা আমার পাশে থাকবে, প্রয়োজনে তারা আমার ভুল সংশোধন করে দিবে, কিন্তু কখনো আমাকে ছেড়ে যাবে না, আমিও কখনো তাদের ছেড়ে যাব না, মৃত্যু পর্যন্ত অন্তত তাদের সাথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করতেই পারি। আমি এই বইটি পড়ে ভূমিকা লিখে দিয়েছিলেন বাংলা বিভাগের নামকরা অধ্যাপক, যিনি বাংলা একাডেমির সভাপতি ছিলেন, ডক্টর আনিসুজ্জামান স্যারের বিশাল সম্মান। এদেশের সাহিত্য অঙ্গনে সবাই তার নাম শুনলেই তার সম্মানে মাথায় নিচু করে। তিনি আমার 2টা বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন। আমার গল্পের বই একটা ছিল, সেটা হচ্ছে রাত্রি শেষের যাত্রী, সেটা পড়ে তিনি একটা ভূমিকা লিখে দিয়েছিলেন। আর নেতা ও কবি, আমি সে নেতা কবিতে তার ছোট্ট ভূমিকাটা একটু পাঠ করে শোনাচ্ছি। কালাম ফয়েজি গল্পকার, তবে এবারে সে প্রবন্ধের সম্ভার নিয়ে আবির্ভূত হয়েছে সাহিত্যের আসরে। যে ধরনের গদ্য রচনা যথার্থই প্রবন্ধ, যাকে অনেকে বলবেন রচনা সাহিত্য, যাতে মনের আত্মমগ্ন ভাবনার একটা ছায়াপাত ঘটে। কালাম ফয়েজির এসব রচনায় আমরা তারই পরিচয় পাই। বিচিত্র সব বিষয়, কোথায় নেতা, কোথায় লেখক, কোথায় শ্রম, কোথায় প্রেম, কোথায় আবেগ, কোথায় অহংকার। তার মনের তারে যা আঘাত করেছে তার মধ্যে ফুটে উঠেছে ঝংকার, জেগেছে সুর। কালাম ফয়েজি তার মনের কথাগুলো সরল গদ্যে প্রকাশ করেছেন। আমি এই সাহিত্য প্রতির কল্যাণ কামনা করি এবং তার এই গ্রন্থের প্রকাশকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাদের সবাইকে।